পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামিনেশান এখন ওএমআর সিটের দ্বারা হয়, সেটা তোমরা সবাই জানো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ওএমআর সিট ফিল আপ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো ওএমআর সিট রেসপন্স কিভাবে করব। এখানে দেখো, এটা একটা ওএমআর সিট। এই ওএমআর সিটে কিন্তু বিভিন্ন রকমের টাইপ হয়। এটা আমি একটা টাইপ দেখাচ্ছি। বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এখানে ওএমআর সিট করা থাকে। এখানে যেমন ধরো কোশ্চেনটায় পেপার 1 পেপার 2 আছে, তাই এরকমভাবে। কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের যে ওএমআর সিট, সেখানে কিন্তু একসাথে 1 থেকে 100 অবধি দাগ কাটা থাকবে এবং তাতে এরকম 4টা করে অপশান দেওয়া থাকবে। ঠিক আছে, এবার তোমাদেরকে প্রথমে কি করতে হবে, ওএমআর সিট রেসপন্স নিয়ে কিছু কনফিউশন দেখা যায় এক্সাম হলে, তাই সেটা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিও। এখানে দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম এখানে লিখে দেবে। কি সাবজেক্টের এক্সাম হচ্ছে সেটা লিখবে। যদি কলাম থাকে, অনেক সময় কিন্তু কলাম ভ্যারি করে, তো পড়ে ক্লিয়ারলি এখানে লিখবে। এবার বুকলেট কোড অবশ্যই দেওয়া থাকে, তো সেখানে ABCD এরকম 4 ধরনের বুকলেট কোড থাকে। তোমার বুকলেটে যে নাম্বারটা লেখা থাকবে নিচে, সেটা হচ্ছে তোমার বুকলেট কোড। তো এখানে দেখো WXYZ আছে, তো যদি W হয় তাহলে Wটাকে ভালো করে ব্ল্যাক পেন দিয়ে সার্কেল করবে, করে ভেতরটা এরকমভাবে ভরাট করে দেবে। ঠিক আছে, দেখো। এবার রোল নাম্বারে যে রোল নাম্বারটা তোমাদের থাকবে, আমি একটা সাপোজ রোল নাম্বার ধরছি 26892140। তো আমি এটা প্রথমে লিখে নেব। আমার যে রোল নাম্বারটা থাকবে সেটা আমি অ্যাডমিট কার্ড ধরে পুরো লিখে নেব। তারপর দেখো 2 লিখেছি, 2 মানে এখানে দেখো, এখানে 2। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই 2টাকে ভালো করে ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করবো। কোনো আগে পেন্সিল তারপরে পেন এরকম করার কোনো দরকার নেই। এখানে দেখো 6 নম্বরকে তারপরে ফিল আপ করবো, তারপরে 8কে ভালো করে ফিল আপ করবো। এরকমভাবে আধা ফিল আপ করা কিন্তু চলবে না, পুরো একদম ভালো করে ভেতরটা ভরাট করে দিতে হবে। এরকমভাবে পুরোটা করবো। এবার সাবজেক্ট কোড যদি থাকে তাহলে সাবজেক্ট কোড ফিল আপ করবো, এবং তারপরে কোঅর্ডিনেটিং ইনস্টিটিউট যদি থাকে কিছু তাহলে করবে, নাহলে করার দরকার নেই। ঠিক আছে, এবার ধরো অনেকে কি করে পরীক্ষার সময় 1 থেকে 100 অবধি আগে বুকলেটে, মানে কোশ্চেনের যে বুকলেট আছে সেই কোশ্চেন বুকলেটে আগে দাগ দিয়ে নেয় যে সেটা কোন অ্যান্সার হবে, 1 নম্বরের ABCD যা হবে 1 থেকে 100 অবধি করে নেয়, এবং তারপরে ওরা এখানে এই ওএমআর সিটে বসাতে আসে। তো তখন কি প্রবলেমটা হয়, যে 1 থেকে 100 অবধি পুরোটা করে নেওয়ার পরে এই 1 থেকে 100 অবধি এখানে আবার বসানো, তখন হয় যে তাড়াহুড়োতে হয় ভুল জায়গায় হচ্ছে দাগ নাম্বার পড়ে যায়, বা টাইম কুলিয়ে উঠতে পারে না, হয়তো পুরো টাইমটা কভার হয়ে গেছে ওই 1 থেকে 100 বুকলেটে দাগ দিতে দিতে। তো তোমরা প্রথমে আমার যেটা সাজেশান সেই অনুযায়ী তোমাদের বুকলেটের 1 নম্বর অ্যান্সার দেখলে তুমি, ঠিক আছে, তুমি হয়তো সেটা পারবে, তো তোমার মনে হলো সেটার অ্যান্সার B। তো প্রথমে বুকলেটে B দাগটা দেবে, এবং তারপরে সঙ্গে সঙ্গে পাশেই একদম বুকলেটটা একদম বাম দিকে রাখবে, আর ডান দিকে এই ওএমআর সিটটা রাখবে। সঙ্গে সঙ্গে 1-এর ABCD যেটা হলো, যদি ধরি 1-এর C, তো সঙ্গে সঙ্গে 1-এর সিটায় ভালো করে গোল দাগ দিয়ে দেবে। তারপরে একদম এরমভাবে ভরাট করবে। ঠিক আছে, তারপরে ধরো 2 নম্বরটা দেখে একটু কোনো কনফিউশন হলো, সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবে। ওটা নিয়ে যে ভাবনা চিন্তা করব, একটু ভেবে দেখি পরে, ওসব এখন একদম ভাবনা চিন্তা করার দরকার নেই। আগে পুরো 1 থেকে 100 অবধি যেগুলো ফুল কনফিডেন্টে পারবে, 100% শিওর, সেগুলো আগে একদম ঝটাফট করে নেবে। তারপরে একদম এখানে সঙ্গে সঙ্গে কোশ্চেন বুকলেটে দাগ দেবে যে অপশানটা মনে হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এখানে দেখবে, এখানে একবার মেলাবে 4-এর ABCD যেটা মনে হচ্ছে হয়তো D, তো
তো ডি সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তারপরে 1 থেকে পুরো 100 অবধি করে নেওয়ার পর আবার একদম 1 থেকে শুরু করতে পারো, বা আবার উল্টো দিক থেকে মানে 100 দিক থেকে রিভাইজ করে আসতে পারো। কোনো রকমভাবে যে ওখানে টাইম নষ্ট করব, একটা কোশ্চেন মনে পড়ছে না, মনে করার চেষ্টা করব, তখন কি বলো তো বেশি পাজলড হয়ে যাবে এবং মনে হবে যে আমি পারছি না। তো 1 থেকে 100 অবধি যদি তুমি 50টাও করো, তখন কোনো গোনাগনি কিচ্ছু করার দরকার নেই। পুরো সাথে সাথে একদম পরপর যেগুলো মনে হবে একদম কনফিডেন্ট একদম পরপর করে দাগ নিয়ে নেবে। একদম ওএমআর শিটেও দাগ দেবে এবং কোশ্চেন পেপারেও দাগ দেবে, ঠিক আছে। এবং তারপর যখন রিভাইজ করবে যে কোনগুলো বাকি থাকছে, তখন প্রথমে যেগুলো হয়তো 2টোর মধ্যে কনফিউশন, 3টের মধ্যে কনফিউশন, সেগুলো আগে দেখার চেষ্টা করবে। যেগুলো একদম আননোন সেগুলো আমি বলবো যে টাচ করার দরকার নেই, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। 4টা ভুল করলে 1 নাম্বার নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিংয়ে কি হয়, অনেক সময় পজিটিভের থেকেও অনেক বেশি নেগেটিভ হয়ে যায়। তাই জন্য কনফিউজিং যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো অ্যাটেম্প না করাই ভালো। তার থেকে তুমি যদি দেখো 10টা কোশ্চেনের 100টা কোশ্চেনের মধ্যে 50টা তোমার মনে হচ্ছে কারেক্ট, আর তারপরে হয়তো তুমি 2টোর মধ্যে কনফিউশন, 3টের মধ্যে কনফিউশন, এরকম করে আরও 10টা বা 15টা করলে মোটামুটি 65 নাম্বার অ্যাটেন্ড করে এলে। তার মধ্যে যদি তুমি 60ও পাও তাহলেও সেটা অনেক ভালো। কিন্তু তুমি একদম 100টা করে এলে, তার মধ্যে দেখা যাবে অনেক ভুল দিয়ে তোমার হয়ে গেল 30 বা 40, সেখানটা কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল নয়। তাহলে এই হলো ওএমআর সিট। এখানে দেখো একটা সিগনেচারের কলাম থাকে এবং এখানে যে ইনভিজিলেটর আছে তার সিগনেচারের কলাম থাকে। তো তুমি এখানে সিগনেচার করবে এবং ইনভিজিলেটরকে দিয়ে পুরোটা চেক করিয়ে সিগনেচার করা এসে সিগনেচার উনি করে দেবেন। তো এই ওএমআর সিটটাকে ফিল আপের সময় কোনো যেন কনফিউশন না থাকে। আর যদি এরপরেও কোনো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কি কোয়ারি আছে এবং এরপর কোন টপিকের উপরে ভিডিও চাইছো, তাহলে সেটাও কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।